মনোহরগঞ্জ কর্ম পরিষদ জামাত ইসলামী কর্ম পরিষদ সম্মানিত গুরুত্বপূর্ণ সদস্য হিলাই ইউনিয়ন জামাত ইসলামের আমির সম্মানিত আমির, মনোহরগঞ্জ মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুর রহিম, আমাদের হিলাই ইউনিয়নের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি কাটা নির্যাতিত নেতা, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ উল্লাহ ভাই, আমাদের দেশবন্ধু ওয়ার্ডের সম্মানিত সভাপতি মুকুল ভাই এবং আমাদের সেক্রেটারি মাসুদ ভাই সহ আমাদের সকল কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে মাত্র 150 থেকে 200 কোটি মুসলমান, বাকি সব অমুসলিম। আমাদের বর্গে আল্লাহর রহমত নয় যে আমরা মুসলমান? কিছু লোক এখনো মুসলমান হয়, গুটি কতক লোক বুঝে শুনে খুব চিন্তা ভাবনা করে বুঝার পর উপলব্ধি করার পর মুসলমান হয়, এমন 2-1 জন রেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মুসলমান করে না পাঠাইতেন, আমরা বুঝে শুনে মুসলমান হইতে পারতাম খুবই কম। কিন্তু মুসলমান তাদের যে কিতাব আল কোরআনকে ছেড়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, কোন হিন্দু আমাদের এই কোরআনকে মেনে নিবে? কোন খ্রিস্টান আমাদের কোরআনকে মানবে? কোন নাসারা আমাদের কোরআনকে মানবে? মানবে কারা? আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হৃদয়ের প্রাণ, আমাদের স্পন্দন, আমরাই মানব। আমরাই যদি মানি তাহলে বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান, 110% বাদ দিলাম অন্যান্য জাতি। কেন? কোন জাতের কোন ধরনের মুসলমান আমরা? আল্লাহর কোরআন কেন এখানে কায়েম হয় না? আমাদের মুসলমানের মধ্যে ঘাটতি আছে। আচ্ছা বলেন তো, যে লোকের মুসলমানের মধ্যে ঘাটতি আছে সে লোককে আল্লাহ জান্নাত দিবেন? কিভাবে সে লোক জান্নাত আশা করতে পারে? একটু কথা বলি। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, বড় ইহুদি, বড় পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম দেখতে আসছেন। এসে বললেন, মুহাম্মদ 3টা প্রশ্ন করবো, যদি উত্তর বলতে পারো বলবো, বুঝে নেবো তুমি মুসলমান, সত্য নবী। 3টা প্রশ্ন করছেন, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে বলে আমাকে মুসলমান বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানাইলেন। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিরা উটের গোশত, উটের দুধ খায় না। তিনি দীর্ঘদিন ইহুদি থাকার কারণে মুসলমান হওয়ার পরে উটের গোশত, উটের দুধ খাইতে তার একটু শক লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য জায়েজ কাজটুকু মুসলমানের জন্য করতে একটু অসন্তুষ্টি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুসলমান, ওই যারা ঈমান এনেছো, আব্দুল ইবনে সালাম ঈমান এনেছো বলো, তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি এখন ইসলামে প্রবেশ করো নাই। প্রিয় ভাইরা, আমি এবার কোরআন থেকে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরা মায়েদা, যারা মোবাইলে অ্যাপস আছে দেখবেন 44 নম্বর আয়াত শেষের দিকে আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হে মুসলমানেরা, তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা করে না, বিচার ফয়সালা করে না, এই বিচার ফয়সালা দ্বারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বিচার ফয়সালা হুকুমত চালায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। সরাসরি কোরআন আয়াত। আমি দিয়েছি তোমাদের একটা, তোমরা চালাও আরেকটা। এরপর আয়াত 85 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যে কোরআন দিয়েছি, যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা জালিম। ওয়ামান লাম, এরপরে 46 নম্বর আয়াত বাদ দিয়ে 47 নম্বর আয়াত আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি যে কোরআন দিয়েছি তোমাদেরকে, আমি যা দান করেছি এই অনুযায়ী যারা বিচার ফয়সালা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে না, তারা ফাসিক। প্রিয় ভাইরা, এবার আমরা যদি আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে না চাই, আল্লাহর কোরআন আমাদের কি ঘোষণা করেছে আপনারা বলেন? একবার বলছে কাফের, আবার বলছে জালেম, আবার বলছে ফাসিক। সুতরাং আমরা কি কাফের, জালেম, ফাসিকতে রাজি আছি কি বলেন? তাহলে আমরা চাই আমাদের মুসলিম, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের সমাজ কারো মত দিয়া, কারোর পদ দিয়া, কারোর বাবার আইন দিয়া, কারোর স্বামীর আইন দিয়া, কারোর ব্যক্তির আইন দিয়া এই রাষ্ট্র চলতে পারে না।
মুসলমানদের জন্য আল্লাহর দেওয়া আইন আছেই। এই ভারত উপমহাদেশ থেকে যখন পাকিস্তান বিভাগ হয়, তখন ব্রিটিশ লর্ড জওহরলাল নেহরুকে বলেছে, তুমি যে ভারত চালাইবে একটা খসড়া সংবিধান